আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে তুলসী পাতায় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে তুলসী পাতায় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। এভাবে আমল করে তুলসী পাতায় ফু দিয়ে সেই তুলসী পাতা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যায়। যখন আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে। আপনি কিছু তুলসী পাতা রাখবেন, একেবারে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন, একটি বাটির মধ্যে রাখবেন, ডেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন, উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসবেন। আর কোন সময় আমলটি করবেন, রাতে এশার নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি করবেন, একেবারে নির্জন একটি জায়গায় বসে। প্রিয় ভাই বোনেরা, তো আপনার তুলসী পাতাও নেওয়া হয়ে গিয়েছে, তারপরে পবিত্রতা অর্জন করা হয়ে গেছে। আপনি পবিত্র স্থানে বসে কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে তাওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্ত গুনার কথা স্মরণ করে এভাবে ইস্তেগফার পাঠ করবেন 3 বার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে তুলসী পাতা থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা যখন পাঠ করবেন তখন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার সমস্যা দূর করে দিন। তারপর আপনি এভাবে পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, তুলসী পাতার মধ্যে একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করার আবার একটু ফু দিন। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করার আবার একটু প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন? 7 বার পাঠ করে 7টি ফু দিবেন তুলসী পাতায়। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু তুলসী পাতার মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এই তুলসী পাতা আপনি কি করবেন? যখন আমলটি করা হয়ে যাবে, তুলসী পাতা ফু দেওয়া হয়ে যাবে, আপনি এই তুলসী পাতা 2-4টি করে আপনি 1 গ্লাস পানি নিয়ে তার মধ্যে ভিজিয়ে ঢেকে রাখবেন। তারপর কি করবেন? সকালবেলা খালি পেটে সেই তুলসী পাতা ভিজানো পানি খাবেন, তুলসী পাতা ফেলে দিয়ে পানিটি খাবেন। তাহলে কি হবে? আপনাকে যদি কেউ খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে, স্বপ্নে যদি আপনি দেখেন কোনো খাবার খেয়েছেন, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে খাওয়ানোর মাধ্যমে। সেই জাদু কাটার জন্য, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম কাটার জন্য আপনি এভাবে আমলটি করে সেই পানি আপনি খান খালি পেটে। অবশ্যই আপনার শরীর থেকে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়ে যান, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। বিশ্বাসের সাথে আমলটি করুন, আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।